16 দফা দাবিতে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে 4 ঘন্টার গণ অবস্থান অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় হয় গণ অবস্থান থেকে কর্মচারীদের দাবি দাওয়া তুলে ধরা হয়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিক্ষক কর্মচারীদের বঞ্চনার পরিপ্রেক্ষিতে যে 16 দফা দাবি নিয়ে গণ অবস্থানের সমর্থন করে প্রদেশ কংগ্রেস গণ অবস্থানে রাজ্যের সমস্ত কর্মচারী বৃন্দকে এগিয়ে এসে দাবি পূরণের আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরও জানান, সরকারের প্রতিষ্ঠিত হলে কংগ্রেস সরকারি কর্মচারীদের স্বার্থে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন কার্যকর করা হবে। বকেয়া 30% মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এছাড়াও যে দাবিগুলি রয়েছে সেগুলিও অত্যন্ত গুরুত্বের সাথে পূরণ করা হবে বলে জানান তিনি। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন 16 দফা দাবি নিয়ে আজকে এখানে গণ অবস্থানের কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই রাজ্যে বর্তমানে বিজেপি আইপিএফটির যৌথ সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার সবচেয়ে বেশি প্রতারণা করেছে রাজ্যের কর্মচারীদের সাথে। সপ্তম বেতন কমিশনের যে কার্যকর করার প্রতিশ্রুতি তারা রেখেছিল তার সম্পূর্ণ করেনি। অনিয়মিত কর্মচারীদের জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বোপরি এই রাজ্যের কর্মচারীদের তারা তাদের বদলির হাতিয়ারকে পুঁজি করে নানাভাবে নির্যাতন অত্যাচার করে চলেছে। বদলি নীতিতে দুর্নীতি স্বজন পোষণ করে কর্মচারী সমাজকে নানাভাবে তারা বঞ্চিত করে চলেছে। আজকে ত্রিপুরা সরকারি কর্মচারী যারা পোস্ট অফিস চৌমুহনীতে যাদের কার্যালয়, এখান থেকে যে গণ আন্দোলনের মাধ্যমে কর্মচারী সমাজের বঞ্চনা দূর করার জন্য যে কর্মসূচি তারা হাতে নিয়েছে, আমরা জানি যে এই রাজ্যে বিজেপি সরকার সাড়া দেবে না। আন্দোলন চলবে এবং এটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ অবধি এই সরকারের পরিবর্তন না হচ্ছে। রাজ্যের বৃহত্তর কর্মচারী সমাজ মনে করে যে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী একমাত্র কর্মচারী বান্ধব। বিগত দিনেও কর্মচারীদের নানা দাবি দাওয়া নিয়ে তারা যেমন আন্দোলন করেছে, আদায় করেছে এবং এখানে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে তারা নানা দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা যেমন সমর্থন জানিয়েছে, আবার তাদের ন্যায্য দাবি কংগ্রেস সরকার সেদিন পূরণ করেছে এবং এই আত্মবিশ্বাস নিয়েই আবার পরিবর্তনের ডাক দিয়ে তারা রাস্তায় নেমেছে। আমরা বিশ্বাস করি যে আগামী দিন এখানে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হবে, এই সরকার কর্মচারী সমাজের বঞ্চনা দূর করার ক্ষেত্রে এই 16 দফা দাবিকে গুরুত্ব আরোপ করে তারা তাদের প্রত্যাশা পূরণ করে। বিধানসভা নির্বাচনের আগে ছন্ন ছাড়া কংগ্রেস দল এক হিসাবে জাহির করে ময়দানে ঝাঁপাতে মরিয়া। কর্মচারী সংগঠন, যুব সংগঠন কিংবা সেবা দলের মাধ্যমে সেই বার্তা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আগামী দিনে তা মানুষের মধ্যে কতটা কার্যকর হয় এটা সময়ই বলবে বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।